মোহনবাগান সমর্থকদের করমর্দনের মাঝখান দিয়েই কিন্তু রাজকীয় প্রস্থান কোচ পানুস স্যারের এবং তার দলের ফুটবলারদের। একদমই তাই, ঠিক শুনছেন। মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ মেগা ডার্বি দিয়ে শুরু হলো এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ, এবং উদ্বোধনী ম্যাচেই কিন্তু সেই জমজমাট ডার্বি, যে ডার্বিতে শেষ হাসি হাসলো কিন্তু সেই মোহনবাগান দল। এবং বলা যেতে পারে যে মোহনবাগান ফুটবলাররা যেভাবে ম্যাচটাকে নিজেদের দখলে করে নিয়েছে, কোচ পানোস অর্থাৎ পানাগিওটিস দিমিত্রিসের প্রথম ম্যাচ ছিল এটা, এবং সেই ম্যাচ তিনি ডার্বি দিয়ে শুরু করলেন এবং সেই ডার্বির জয়। অনেক রকম প্রশ্ন উঠছিল যে ডার্বির অভিজ্ঞতা নেই তার, যেখানে অপোনেন্টে রয়েছেন হাবাসের মতো বড় কোচ যিনি ডার্বিতে আনবিটেন ছিলেন। সেই আনবিটেন রেকর্ড ভেঙে কিন্তু এবারে নতুন রেকর্ড বা নতুন ইতিহাস লেখা শুরু করলেন কোচ পানোস। এবং তার সঙ্গে যখন তিনি বেরোচ্ছিলেন সেই সময় কিন্তু একাধিক মোহনবাগান সমর্থকেরা অপেক্ষা করেছিলেন, এবং যখন টিম বাস বেরোচ্ছিল সেই সময় তাদেরকে করমর্দন জানালো মোহনবাগান সমর্থকেরা, এবং সেই যে অভ্যর্থনা, রাজকীয় অভ্যর্থনা, সেটা কিন্তু গ্রহণ করলেন সসম্মানে কোচ পানোস। এবং আমরা দেখতে পেলাম ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছিল যে সময় তিনি বেরোচ্ছিলেন সেই সময় তিনি কিন্তু যেরকম দেখা গেল দৃশ্য, যে তিনি বাসে বসেই কিন্তু তিনি নিজেও করমর্দন করলেন। তিনি ধন্যবাদ জানালেন মোহনবাগান সমর্থকদের যারা এদিন ভিড় করেছিলেন। এবং আজকে ডার্বিতে মানে তুলনামূলকভাবে কিন্তু মোহনবাগান সমর্থকদের ভিড়টা কিছুটা হলেও বেশি ছিল, এবং প্রথম থেকে তিনি বলে আসছিলেন যে সমর্থকদের প্রয়োজন এই ডার্বি ম্যাচ জেতার জন্য। প্রথম ম্যাচ সবসময় কঠিন, আর যেখানে ডার্বি ম্যাচ দিয়ে প্রথম ম্যাচ হয় তখন তো অবশ্যই লড়াইটা অনেক 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 কঠিন হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে পানোস স্যারের যে প্রথম যে পরীক্ষা, বলা যেতে পারে একটা টেস্ট বা বৃত্তি পরীক্ষা মাধ্যমিকের আগে, সেই পরীক্ষায় একেবারে লেটার মার্কস নিয়ে পাশ করেছেন তিনি, এবং সেই কারণেই কিন্তু সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। হাততালি দিলেন, অভিবাদন জানালেন, চিয়ার্স করলেন, এবং সেটা মানে সসম্মানে গ্রহণ করলেন কিন্তু কোচ পানোস এবং তার ফুটবলাররা। আমরা দেখতে পেলাম আফ্রিয়া ছিলেন, মেহতাব ছিলেন, গোটা দলের যারা ফুটবলাররা ছিলেন তারা কিন্তু খুব খুশি মোহনবাগান সমর্থকদের এই ভালোবাসা পেয়ে। আসলে আমরা বরাবরই বলি যে মোহনবাগান একটা বড় পরিবার, সুখী পরিবার। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর কিছুটা মুষড়ে পড়লেও নতুন মৌসুমে নতুন উদ্যমের সঙ্গে কিন্তু মোহনবাগান জনতা চাইছে যাতে মোহনবাগান এবারে প্রত্যেকটা টুর্নামেন্ট যেখানে খেলুক না কেন সেটা যেন চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান। এবং কোচ পানোসও যখন যোগ দিয়েছেন এই সবুজ বরণ ব্রিগেডে, তিনিও জানিয়েছিলেন যে প্রত্যেকটা ট্রফি তার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে, এবং সেরকমই চ্যাম্পিয়ন সুলভ জয় দিয়েই কিন্তু এবারে ডুরান্ড কাপের যাত্রা শুরু করলো মোহনবাগান। এবং সেই মুহূর্তের ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, যখন ফুটবলাররা একে একে বেরোচ্ছে তাদের চোখে মুখে সেই তৃপ্তি, শান্তি এবং মুখে হাসি। এবং গত মরশুমের যে একটা যারা বেশিরভাগ ফুটবলার যেহেতু মোহনবাগানে গত মরশুমে ছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা বলতেই হবে যে তাদের মধ্যে যে একটা হতাশার কাজ করেছিল গত মরশুমের শুরুটা কিন্তু অবশ্যই একটা দমকা হাওয়া, যে হাওয়া অবশ্যই তাদেরকে বাড়তি মানে অক্সিজেন যোগাবে। এবং সেই মুহূর্তের ভিডিও রইল আপনাদের জন্য, যেখানে মোহনবাগান সমর্থকদের অভ্যর্থনার মধ্যে দিয়ে কিন্তু যুব ভারতী থেকে প্রস্থান করলেন কোচ পানোস এবং তার ফুটবলাররা। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।